অং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ। আজকে আমি ৩৩ এবং ৩৪ এই দুইটি শ্লোক পাঠ করব। শ্রেয়ান দ্রব্যময়াৎ জগৎ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বম কর্মখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্তে। অনুবাদ: হে পরন্তপ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। তাৎপর্য: সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপ্রকৃত প্রেম লাভ করে অপ্রকৃত জগতে উত্তীর্ণ হয়ে তার নিত্য সাহচর্য লাভ করা। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞেরই একটি নিগূঢ় রহস্য আছে এবং যজ্ঞানুষ্ঠান করতে হলে সেই রহস্য সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন। অনুষ্ঠানকারীর বিশ্বাস ও বাসনা অনুসারে যজ্ঞ বিভিন্নভাবে অনুষ্ঠিত হয়। অপ্রকৃত দিব্য জ্ঞান লাভ করার কামনায় কেউ যখন জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করেন, সেই যজ্ঞ অপ্রকৃত জ্ঞানরহিত কর্মযজ্ঞের থেকে শ্রেয়। কেননা জ্ঞানবিহীন যজ্ঞ লৌকিক ক্রিয়া মাত্র, তাতে পরমার্থ লাভ হয় না। প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ের অপ্রকৃত জ্ঞানে অর্থাৎ কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি হয়। জ্ঞানের স্তর উন্নীত না হলে যজ্ঞানুষ্ঠান কেবলমাত্র জাগতিক কার্যকলাপ। যখন যজ্ঞের সকল কাজকর্ম অপ্রকৃত জ্ঞানের স্তর উন্নীত করে, তখন তার সুফল পারমার্থিক পর্যায়ে পর্যবসিত হয়। স্তরভেদে যজ্ঞ ক্রিয়াকে কর্মকাণ্ডে অথবা জ্ঞানকাণ্ডে বলা হয়, কিন্তু সেই যজ্ঞই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, যার ফলে পরম জ্ঞান লাভ করা যায়। ৩৪ নম্বর শ্লোকে কি বলেছেন? তৎ বিদ্ধি প্রণিপাতেন পরিশ্রণ সেবায় উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। অনুবাদ: সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। তাৎপর্য: পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম। তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন সেই সদ্গুরু শরণাগত হতে। তিনি গুরু পরস্পরার ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন। গুরু পরস্পরাক্রমে যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেনি, তিনি কখনোই গুরু হতে পারেন না। ভগবান হচ্ছেন আদি গুরু। তিনি এই পরম তত্ত্বজ্ঞান সৃষ্টির আদিতে দান করেছিলেন। তারপর গুরু শিষ্য ধারায় পরস্পরক্রমে এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে। তাই এই পরস্পরার ধারায় যিনি এই জ্ঞান আরোহণ করেছেন, তিনি এই জ্ঞানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি এই জ্ঞানকে যথাযথ রূপে দান করতে পারেন। মন গড়া একটি পদ্ধতির উদ্ভাবন করে আমরা কখনোই ভগবানকে উপলব্ধি করতে পারি না। একদল মূঢ়প্রতারক গুরু সেজে নানা রকম অশাস্ত্রীয় পদ্ধতির উদ্ভাবন করে লোক ঠকায়। এই জন্য ভাগবতে ধর্মম তো সাক্ষাৎ ভগবৎ পূর্ণিতম, ধর্মের পথ স্বয়ং ভগবানই প্রত্যক্ষভাবে নির্দেশ করেছেন। তাই জল্পনা কল্পনা বা বৃথা তর্ক অথবা শাস্ত্রগ্রন্থের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে কখনোই আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না। পরম তত্ত্বজ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের শরণাগত হতে হয়। সুধীর বিশ্বাসে তার চরণাম্বুজকে আত্মসমর্পণ করতে হয় এবং সম্পূর্ণ নিরহংকারী হয়ে কৃতদাসের মতো তার সেবা করতে হয়। সদ্গুরু সন্তুষ্টি বিধান করার মাধ্যমে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করা যায়। আত্মসমর্পণ ও সেবা না করে কেবল প্রশ্ন করে কখনোই এই তত্ত্বজ্ঞান লাভ করা যায় না। গুরুদেব পরীক্ষা করে দেখেন শিষ্যের মধ্যে তত্ত্বজ্ঞান লাভ করার বাসনা কতটা প্রবল হয়েছে।
এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই গুরুদেব তার শিষ্যকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার আশীর্বাদ দান করেন। এখানে অন্ধের মতো অনুকরণ করা অথবা মূঢ়ের মতো নিরর্থক প্রশ্ন করার নিন্দা করা হয়েছে। শিষ্য কেবল শ্রদ্ধা সহকারে গুরু প্রদত্ত উপদেশ শ্রবণ করবে তা নয়, তাকে আত্মসমর্পণ, গুরুদেবের ঐকান্তিক সেবা এবং তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে এই জ্ঞানের মর্ম উপলব্ধি করতেও হবে। সদ্গুরু সর্বদাই তার শিষ্যের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ। তাই শিষ্য যখন বিনীত ও অজ্ঞানবতী সেবায় সর্বতোভাবে তৎপর হয়, তখন জ্ঞান ও তত্ত্ব জিজ্ঞাসার বিনিময় পূর্ণ হয়। জয় গীতা। হরে কৃষ্ণ।